সুপ্রিয় শিক্ষার্থী, গতকালকে তোমাদেরকে আমি ডেপ্রিসিয়েশনের একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে কিভাবে কস্ট অফ ল্যান্ড অথবা কস্ট অফ মেশিন বের করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা সরাসরি কিভাবে ডেপ্রিসিয়েশন বের করব এবং ডেপ্রিসিয়েশন শিডিউল কিভাবে তৈরি করব এটি একটি ইলাস্ট্রেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ডেপ্রিসিয়েশন বের করার অনেকগুলো সূত্র আছে, মেথড আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি মেথড হচ্ছে সাম অফ দি ইয়ার ডিজিট মেথড। আমরা কিন্তু স্ট্রেট লাইন মেথড খুব ভালো সবাই পারি এবং জানি, কিন্তু সাম অফ দি ইয়ার ডিজিট মেথড সম্পর্কে অনেকে ইউজ টু না, হয়তোবা অনেকের কাছে নতুনই মনে হবে, কিন্তু এই মেথডটি অনেক সহজ। আমি তোমাদেরকে একটি প্রশ্ন নিয়ে তোমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে কিভাবে সাম অফ ইয়ার ডিজিট মেথড ইউজ করে একটি ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। চলো আমরা চলে যাই আমাদের আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ একটি প্রশ্ন। প্রশ্নটিতে লেখা আছে মেশিন পারচেজড এট টাকা 30,000। অর্থাৎ একটি মেশিন 30,000 টাকা দিয়ে ক্রয় করা হয়। এস্টিমেটেড লাইফ অফ দি মেশিন ইজ 10 ইয়ার্স। অর্থাৎ এই মেশিনটির প্রাক্কলিত লাইফ হচ্ছে 10 বছর এবং স্যালভেজ ভ্যালু হচ্ছে কি 2,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীর, স্যালভেজ ভ্যালুটা তোমরা আহ, অনেক শুনেছো, ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ এই মেশিনটি 10 বছর পরে 2,500 টাকা বিক্রি করা যাবে। এটি হচ্ছে এই মেশিনটির স্যালভেজ ভ্যালু। আমাদেরকে বলছে শো দ্য ডেপ্রিসিয়েশন শিডিউল। একটি ডেপ্রিসিয়েশন শিডিউল দেখাতে বলছে ফর ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছর, ইউজিং সাম অফ দি ইয়ার ডিজিট মেথড। এই সাম অফ দি ইয়ার ডিজিট মেথড ইউজ করে আমাদেরকে একটি ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে বলা হয়েছে। তো আমরা যদি এই প্রশ্নটির একটি সমাধান তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা চলে যাই সমাধানে। সেখানে আমরা দেখব যে এই মেশিনটিতে আমরা সমাধানে চলে এসেছি, কিছু ওয়ার্কিংস করে নিব। দেখছি এই মেশিনটির মূল্য হচ্ছে 30,000, অর্থাৎ কস্ট অফ মেশিন হচ্ছে 30,000। এরপরে ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, অর্থাৎ 10 ইয়ার্স। স্যালভেজ ভ্যালু হচ্ছে 2,500 টাকা। এবং ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে কত? কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করলে যেটা থাকে সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। তো আমরা এখানে আগে বের করে নিয়েছি, কস্ট হচ্ছে 30,000 এবং স্যালভেজ ভ্যালু হচ্ছে 2,500। বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আহ 27,500 টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালুটা বের করব কিভাবে? কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করব। মাইনাস করলে আমরা পাবো 27,500 টাকা। এবার আমরা এই প্রশ্নটি থেকে সাম অফ দি ইয়ার ডিজিট মেথডে করতে বলেছে। সাম অফ দি ইয়ার ডিজিট মেথড, আমরা যদি এটা এই মেথডে ইয়ার ডিজিটটা বের করি, তাহলে আমরা এই প্রশ্নে ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার্স। এই 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর, 10 বছরকে যদি আমরা 10 থেকে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, অর্থাৎ এগুলো সবগুলোকে মানের অধক্রম অনুসারে যোগ করে আমরা যে ডিজিটটা পাবো, অর্থাৎ 55। এভাবেও করতে পারি। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে n × n+1 / 2। এখানে আমরা n এর মান ধরবো 10, আর সূত্রের 1, সূত্রের 2। আমরা এখানে এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, আহ সব মিলিয়ে ইয়ার সাম অফ ইয়ার ডিজিট পাবো 55। অর্থাৎ এই যে কোনো দুটির যে কোনো একটি আমরা ইউজ করে সাম অফ ইয়ার ডিজিট বের করতে পারবো। তাহলে আমরা ওয়ার্কিংসে যে এই বিষয়গুলো বের করব সেটি হচ্ছে, প্রথমে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু বের করব, এরপরে সাম অফ দি ইয়ার ডিজিট বের করব। সাম অফ দি ইয়ার ডিজিট আমরা দুইটি ভাবে বের করতে পারি। একেবারে মানের অর্ধক্রম অনুসারে, অর্ধক্রম মানে হচ্ছে 10 থেকে একেবারে নিচে নেমে 1 পর্যন্ত সবগুলো যোগ করলে যেটা হবে। অথবা অন্য সূত্র ইউজ করে যে n × n+1 / 2, এটা ইউজ করেও একই ডিজিট পাবো।
তো আমরা ওয়ার্কিংস এর মাধ্যমে ডেপ্রিসিয়েবল ভ্যালু পেলাম এবং ইয়ার ডিজিটও পেলাম। এবং এগুলো বের করতে আমার কি কি লেগেছে? কস্ট অফ মেশিন লেগেছে, ইউজফুল লাইফ লেগেছে, স্যালভেজ ভ্যালু আছে বলে আমরা এখানে এগুলো ইউজ করেছি। এবার আমরা সরাসরি সলিউশনে চলে যাই, অর্থাৎ টেবিলে চলে যাই। তো টেবিলটায় আমরা একটা আহ, দেখতে পাচ্ছি যে টেবিলে আমরা উপরে লিখবো ডেপ্রিসিয়েশন। আমরা এখন চলে যাই টেবিলে। আমাকে প্রশ্নে বলেছে যে ডেপ্রিসিয়েশন শিডিউল বের করতে প্রথম 4 বছরের জন্য। এই কারণে আমি এখানে লিখছি 1 2 3 4। এবার ওপেনিং ভ্যালু হচ্ছে যে মেশিনটার মূল্য। ওপেনিং ভ্যালু আমরা প্রশ্নে দেখেছি 30,000। এবার ডেপ্রিসিয়েবল ভ্যালু আমি ওয়ার্কিংস এ বের করেছিলাম 27,500। এটা কিন্তু আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু 4 বছর পর্যন্ত এই 27,500ই হবে। এখন ডেপ্রিসিয়েশন বের করবো কিভাবে? ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমার যে ফর্মুলা হচ্ছে গিয়ে যে আমি যে 27,500 টাকা ডেপ্রিসিয়েবল ভ্যালু, এটাকে ওই যে সাম অফ ইয়ার ডিজিট পেলাম 55, ওয়ার্কিংসে আমরা পেয়েছি, সেই 55 দিয়ে ভাগ করব। আর এখানে যে বলছে ফার্স্ট 4 ইয়ার্স বলতে 10 9 8 7, এটাকে বোঝানো হয়। প্রথম 4 বছর বলতে 10 9 8 7, এই প্রথম 4 বছর। এটা হচ্ছে গিয়ে আমরা কারণ হচ্ছে গিয়ে অবচয় কিন্তু আহ আস্তে আস্তে কমতে থাকে। তো প্রথম দিকে যেভাবে কমে শেষের দিকে কিন্তু আরো অনেক কমে যায়। এই প্রথম 4 বছর বলতে 10 9 8 7ই হবে। তাহলে দেখো, আমরা 27,500-কে 55 দ্বারা ভাগ করব আর 10 দিয়ে গুণ করবো, তাহলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে যাবো সাম অফ ইয়ার ডিজিট মেথড ইউজ করে 5,000 টাকা। এই 5,000 টাকা আমি আমরা তো জানি যে অবচয়ের যে আমরা জাবেদা দিই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থাৎ পুঞ্জীবিত অবচয়। এখানে পুঞ্জীবিত অবচয় 5,000-ই হবে। তাহলে ক্যারিং ভ্যালুটা কেমন হবে? ক্যারিং ভ্যালুটা হবে এই যে ওপেনিং ভ্যালু আছে এটা থেকে আমি যে ডেপ্রিসিয়েশনটা বের করেছি 5,000, এটা মাইনাস হয়ে যে যেটা থাকবে সেটা 25,000। তাহলে এখানে আসবে 25,000 টাকা। এই 30,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করেছে 25, এই 25,000 টাকা আবার পরবর্তী বছরের ওপেনিং ভ্যালু হয়ে যাবে। দেখো 25,000 টাকা ওপেনিং ভ্যালু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একইভাবে আমরা ডেপ্রিসিয়েশন বের করবো। দেখো, 27,500-কে 55 দিয়ে ভাগ করবো, 10-এর পর কত, 9, 9 দিয়ে গুণ করবো। এখানে 4,500 টাকা ডেপ্রিসিয়েশন এসছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা হবে এরকম ক্রমযোজিত পুঞ্জীভূত অবস্থায়, যেমন 5,000-এর সাথে এই 4,500 যোগ করলে হবে 9,500। এরপরে আমরা সবসময় ওপেনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা মাইনাস করবো। এখানে ওপেনিং ভ্যালু হচ্ছে 25,000, ডেপ্রিসিয়েশন হচ্ছে 4,500। তাহলে 25,000 থেকে 4,500 মাইনাস করলে হয়ে যাবে 20,500। এই 20,500 কিন্তু আবার পরবর্তী বছরের ওপেনিং ভ্যালু। আবার একইভাবে আমরা এখানে ডেপ্রিসিয়েশন বের করবো 3 বছরের, এখানে তৃতীয় বছরের বেলায় যে 27,500-কে 55 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে গুণ করব, সেখানে আমরা 4,000 পেয়েছি। ঠিক ওপেনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন 4,000 বাদ দিলে আমরা পাবো কত? সেটা জানার আগে আমি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা বের করে নিই। এই 9,500 থেকে এই 4,000 যোগ করলে হয়ে যাবে 13,500। আর এই ওপেনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন 4,000 বিয়োগ করলে থাকবে 16,500। এই 16,500 পরবর্তী বছরের ওপেনিং ভ্যালু। এইভাবে আমরা 27,500-কে 55 দ্বারা ভাগ করবো, 7 দিয়ে গুণ করবো, এখানে 3,500 টাকা পেয়েছি। 13,500 থেকে 3,500 যোগ করলে হবে 17,000। আর ওপেনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন 3,500 মাইনাস করলে হবে 13,000। এটাই হচ্ছে গিয়ে আমার ডেপ্রিসিয়েশন টেবিল সাম অফ ইয়ার ডিজিট মেথড ইউজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি পরীক্ষা আসে সাম অফ ইয়ার ডিজিট মেথড বের করে অবশ্যই বের করতে, অবশ্যই টেবিল দিতে আমরা খুব সহজেই পারবো। তো পরবর্তীতে আরো নতুন আরেকটি সমস্যা নিয়ে এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা বারবার ভিডিওটা দেখলে হয়তো অঙ্কটা ভালো করে বুঝতে পারবে। আহ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।